নমস্কার। একটা কথা আমি আগেও বলেছি, বহু আগে, শুরু থেকেই, যে ছাত্রছাত্রীদের ওপর আমার একটা স্পেশাল, আমি পড়াশোনা করেছি যে বুধ, বৃহস্পতি, রবি, শনি, শুক্র, এদের ছাত্রছাত্রীদের ওপর এফেক্ট কতটা কিভাবে দিতে পারে। দেখুন, যতই বুধ সেকেন্ড হাউসে থাকুক, ফোর্থ হাউসে থাকুক, ফিফথ হাউসে থাকুক, 11th হাউসে থাকুক, বৃহস্পতি যতই 9 নম্বরে, 11 নম্বরে থাকুক, শনি 10, 5, 4-এ থাকুক, 9 বেশি ডিগ্রি নিয়ে থাকুক, পড়াশোনা ডিপেন্ড যে রাহু ট্রানজিটে গিয়ে কোনো ঝামেলা করলো কিনা, মঙ্গল ট্রানজিটে গিয়ে প্রেশার বাড়ালো কিনা। এই যে ট্রানজিটের ফলগুলো ছাত্রদের ওপর খুব ভালোভাবে ভূমিকা পালন করে। ট্রানজিটে অনেক সময় বহু ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রেই ভালো রেজাল্ট খারাপ রেজাল্টে প্রভাব বিস্তার করে। যতই আমি ভালো পড়ি, যতই আমি যেটা করি, যে ছাত্র রোজ মিনিমাম 5-6 ঘন্টা পড়ে না, যে ছাত্র পরিষ্কার থাকে না, অনেক দেরিতে চুল কাটে, নখ কাটে না, রোজ সকালে স্নান করে না, তার ইচ্ছে মতন যখন তখন স্নান করছে, যখন তখন খাওয়া দাওয়া করছে, রুটিন মেনটেন করছে না, গ্রহ যতই ভালো অবস্থাতে থাকুক, তার যদি 97 পাওয়ার মতন যোগ্যতা থাকে, সে 85 পায়, 82 পায়। এটা আমি আমার দীর্ঘদিনের জ্যোতিষ পেশায় আমি দেখেছি। মন্দির নোংরা থাকলে সেখানে দেবতার বিচরণ ভালো হয় না। শরীরের মন্দির যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সরস্বতী বসবাস করে না। যতই পড়ুক, ওই কন্টিনিউয়েশন 5-6 ঘন্টা পড়তে হবে, তবেই কর্মজীবন ভালো পাওয়া যায়। পরিষ্কার থাকতে হবে, প্রত্যেক দিন স্নান করতে হবে, সকালে উঠে বাথরুমের কাজ একদম শেষ করে স্নান করে বেরোতে হবে, পরিমাণ মতন খেতে হবে। অধিক খাওয়া দাওয়া করলে ব্রেনের কাজ খুব একটা ভালো হয় না, এটা বিজ্ঞান বলে। শান্তভাবে কম কথা বলে নিজের ওড়াটাকে ঠিক রাখতে। যেখানে পড়ছে সেটা তার মন্দির, সবার প্রবেশ সেখানে ভালো দেখায় না, ভালো এফেক্টও পাওয়া যায় না। সেটাকে সাজিয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, করতে হবে, তবেই আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তা নাহলে খুব একটা বেশি উজ্জ্বল হয় না। বুধ আপনার ভালো জায়গাতে আছে বলে আমি 3 মাস পরে সারা বছরের পড়ার যে এফেক্ট, সেটা 3 মাস পরে পরীক্ষার খাতায় আমি ভালো রেজাল্ট দিতে পারবো না। সেটা ক্লাস 5, 6, 7, 8, 10, 9, 10 পর্যন্ত হতে পারে, তার বেশি হয় না, তার বেশি হয় না। এবং ব্যবহার খুব ভালো রাখতে হবে, বিনয়ী হতে হবে, অতি উত্তম ফল প্রাপ্তি হবে, হবেই। আমার বুধ 4th হাউসে আছে, 5th হাউসে আছে, অ্যাস্ট্রোলজার বলেছে তোমার বুধাদিত্য যোগ আছে। বৃহস্পতি 9th হাউসে, তোমার পড়াশোনা খুব ভালো হবে। তার জন্য আমি পড়াশোনায় সময় কম দিলাম। ভুল করবে যে ছাত্ররা সময় কম দেবে, ভুল করবে। 97-এর জায়গায় 82 হয়ে যাবে, কিন্তু তোমার যোগ্যতা 97-এর, তোমার প্রাপ্তি হবে 82%। নলেজ ক্যারি করতে পারবে না।
বেশি সময় পড়লে নলেজ ক্যারি হয়। মনে রাখতে হবে, সিলি মিস্টেক কমাতে হবে, কনফিডেন্ট লেভেল বাড়াতে হবে, আইকিউ লেভেল বাড়াতে হবে, ইনটুইশন পাওয়ার বাড়াতে হবে, ইচ্ছা শক্তি সব থেকে বড় জিনিস, ইচ্ছা শক্তি বাড়াতে হবে, মেমোরি পাওয়ার বাড়াতে হবে, ডিসিশন মেকার হতে হবে, গুড প্ল্যান করতে হবে নিজের পড়াশোনাকে নিয়ে, সিস্টেম তৈরি করতে হবে, তবেই তুমি ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ পাবে। তা না হলে পাওয়া ভেরি টাফ। এখানে 0.5% লড়াই। নমস্কার।